মানে এখন যে অবস্থা, মানে মশলা আর সবজি কিনতে হলে ব্যাংক লোন করা লাগবে। লেবুর দামটা বেশি, শসার দামটা বেশি, কাঁচামরিচের দামটা একটু বেশি। ক্রেতারা তো অনেক কথাই বলবে, ক্রেতাদের অভ্যাসে হলো মনে করেন বেশি ছাড়া কম বলবে না। ক্রেতারা কিনছে এগোরে যদি আপনি 5 টাকার মাল 2 টাকা দিয়েও দেন, তারপরে এগোরে সন্তুষ্ট হবে না। রোজাকে ঘিরে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যর কেনাবেচা। কিন্তু রোজার আগে কি পরিস্থিতি কারণ বাজারের, সেটি জানার চেষ্টা করব এখানকার ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে। মানে এখন যে অবস্থা, মানে মশলা আর সবজি কিনতে হলে ব্যাংক লোন করা লাগবে। লোন না নিলে আর সম্ভব না, মানে যে আয় ওই আয় দেওয়া হবে না। তো ওর অনেক অনেক তফাৎ, অনেক বেশি, সব কিছুতেই বেশি, সব কিছুতেই বেশি। লেবু 100 টাকা হালি হয়ে গেছে গা। বুঝতে পারতেছেন কি পরিমাণ বেশি। মানে গরম মশলা খুবই অস্বাভাবিক, তারপর বেগুন, তারপর শশা। মোটামুটি ইফতারের সময় যে জিনিসটা দরকার এগুলো সব কটা পণ্যতে অস্বাভাবিক রকমের দাম বৃদ্ধি পেয়েছে। না, মনে হইতেছে সর্বোচ্চ মানে আগে যেমন অন্যান্য সময় যেমন 10-12 দিনেরটা নিতাম, এখন সর্বোচ্চ 2 দিনেরটা নিতে পারছে। লেবুর দামটা বেশি, শসার দামটা বেশি, কাঁচামরিচের দামটা একটু বেশি। এই তো অতটুকু কে নেওয়ার মতন সমর্থন আমরা আছে। জিনু নাকবো আমার 1 কেজি, হিনু নিলাম হাফ কেজি, না তো 1 পাতো নিলাম, নিয়ে তো চলন নাকবো আপাতত। এই আমি বিগত দিনে কলা নিয়েছি আপনার 60 টাকা ডর্জন, তো ওই কলাটাই আপনার এখন 150 টাকা হয়ে গেছে। যার সামর্থ্য আছে সে কিনতে পারতেছে, আর যার সামর্থ্য কম সে তো কিনতে পারতেছেন না, সে বাজার ঘুরে চলে যাচ্ছে। কিনবে কি, চলে যাচ্ছে, হালকা পাতলা কিছু নিচ্ছে, পরিপূর্ণতা তো নিতে পারতেছে না। আর যার অর্থ সম্পদ বেশি আছে সে নিচ্ছে বেশি, এভাবেই চলছে, বুঝছেন। কিন্তু আমাদের সরকার যদি এটা বাজারের ব্যাপারটা, কাঁচামাল, আমরা যে সব কিছু মিলে পণ্য সামগ্রী যেগুলো আমরা আমাদের প্রয়োজন সেগুলো যদি নিয়ন্ত্রণ করে। মোটামুটি আগের মতোই আছে, একটু সবজির দাম অল্প একটু বেশি আর কি। ক্রেতারা তো অনেক কথাই বলবে, ক্রেতাদের অভ্যাসে হলো মনে করেন বেশি ছাড়া কম বলবে না। বাজারে শুধু শসা, টমেটো, কাঁচামরিচ, লেবু, ক্ষীরা, গাজরের দাম কম। শসা, টমেটোর দামও কম আছে। শসা ক্ষীরার দামটা একটু বেশি, আর লেবুটার দাম এটা স্বাভাবিক বেশি থাকবে। রমজানের প্রথমেই শসা ক্ষীরার যদি দাম না থাকে তাহলে কি আর এটাকে তাহলে তার একটা মজা হইলো না, স্বাদ হইলো না। যদি যত কাঁচামাল যত দাম বেশি হয় তত স্বাদ হয়। সস্তা হয়ে গেলে আর এটার ইয়া থাকে না, চাহিদা থাকে না, আর এটার মজা থাকে না, বুঝছেন। এই সাপ্তাহিক আপনার শসা ক্ষীরার দামটা একটু বেশি থাকবে, আর নেক্সট টাইম দাম কমে যাবে, বুঝছেন। দেখবেন রমজানের প্রথমেই তো গরিব ধনী সবাই মনে করেন এই রমজানে যেখানে 1 কেজি নিবে সেখানে আধা কেজি নেয়। এই যে টমেটো খাওয়ার দরকার ছিল এখন 200 টাকা কেজি, অথচ টমেটো মাত্র 80 টাকা কেজি। বেগুনের কেজি 100 টাকা, গাজরের কেজি 40 টাকা, সিমের কেজি 40 টাকা, শসা ক্ষীরা 100 টাকা, পেঁপি 40 টাকা কেজি, ক্ষীরা 100/100। আপনার শুধু বেগুন আর শসা ক্ষীরার দামটা একটু বেশি। আমি মনে করি কাঁচা সবজি এখন অনেক সস্তা। এটার এখন কাঁচা সবজির এখন আর চাহিদা থাকবে না রমজান মাসে, শুধু শসা ক্ষীরার চাহিদাটা থাকবো। আমি চাই আরও দাম কমুক। সাধারণ মানুষ মনে করেন চিন্তা করতেছে যে 100 টাকা দিয়ে শসা কীভাবে নিয়ে খাইব। আমার কথা বুঝছেন, মানুষের ইনকামের উপরে না খাওয়া খরচ। ক্রেতারা কিনছে এগোরে যদি আপনি 5 টাকার মাল 2 টাকা দিয়েও দেন, তারপরে এগোরে সন্তুষ্ট হবে না। ঠিক আছে, এমনভাবে সন্তুষ্ট করতে পারেন কারণ জানেন এগোরে টাকা দিয়ে বাসা পর্যন্ত মরিচ ভাড়া দিয়ে করে দেওয়ার লাগবে, তাহলে সে নেড়ে সন্তুষ্ট হইব, নাহলে সন্তুষ্ট হইব না। যদি মরিচের দাম 10 টাকা কেজি হয় না, তারপরে কবে আরেক টাকা কম রাখেন। কাস্টমারের নিয়মই এরকম। বেচে কিনে অন্য বছরের তুলনায় এইবার কম, এত বেচে কিনে নাই। অন্য বছর তো এরকম কথা বলার সুযোগই ছিল না, আর এখন তো সবার সাথে কথা বলা যায়।